শুভেচ্ছা সবাইকে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ও প্রেরণাদায়ক বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, নারীর অবদান, অধিকার ও সমতা। কাজী নজরুল ইসলামের নারী কবিতা আমাদের শিখিয়ে দেয়, নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। উভয়ের অবদানই সমাজ ও সভ্যতা গঠনে সমানভাবে গুরুত্বপূর্ণ। কবিতার মাধ্যমে আমরা বুঝব কিভাবে নারীর ত্যাগ, শ্রম ও সাহস ইতিহাসে কম লেখা হয়েছে, এবং কেন সম অধিকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এছাড়া আমরা দেখব বাস্তব জীবনের নারীর উদাহরণ কিভাবে কবিতার ভাবনার সঙ্গে মিলিত হয়ে প্রেরণা দিতে পারে। মনোযোগ দিয়ে পড়ি এবং চিন্তা করি কিভাবে আমরা নারীর মর্যাদা ও সমঅধিকারকে স্বীকৃতি দিতে পারি, সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে পারি। বইয়ের 102 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি। অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সেই যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। সংক্ষেপিত শব্দার্থ ও টিকা। সাম্য, সমতা, সমান অধিকার। অশ্রুবাড়ি, চোখের জল। ভগ্নী, বোন। মহীয়ান, সুমহান। এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। রণ, যুদ্ধ, লড়াই। কত নারী দিল সিথির সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাতা দিল হৃদয় উপারি, হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করল নারী। স্মৃতিস্তম্ভ, স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ডঙ্কা, জয়ঢাক। রচা, রচনা করা হয়েছে এমন, সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া, যন্ত্রণা, কষ্ট, বেদনা। পাঠের উদ্দেশ্য। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি সচেতন হবে। পাঠ পরিচিতি। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নর নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। এখন দিন এসেছে সম অধিকারের। তাই নারীর ওপর নির্যাতন চলবে না। তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। কবি পরিচিতি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1920 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। এই সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে কবিকে সপরিবার ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ, অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক উপন্যাস, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, গল্পগ্রন্থ, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, প্রবন্ধগ্রন্থ, যুগবাণী, রুদ্র মঙ্গল, নাটক, ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। তোমার পরিচিতজনদের মধ্যে এমন কোনো নারীর জীবনালেখ্য রচনা করো, যার কর্মজগৎ নিয়ে তুমি গর্ব করতে পারো। একজন গর্বের নারী, আমার মা। আমার পরিচিতজনদের মধ্যে যে নারীর কর্মজগৎ নিয়ে আমি সবচেয়ে বেশি গর্ব অনুভব করি, তিনি হলেন আমার মা। তিনি একজন সাধারণ গৃহিণী হলেও তার কর্ম ও ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ মহত্ত্ব। আমার মা সংসারের সব কাজ দক্ষতার সঙ্গে সামলানোর পাশাপাশি আমাদের পড়াশোনার প্রতি সবসময় সচেতন থেকেছেন। ভোরে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে তিনি পরিবারকে আগলে রেখেছেন। সংসারের অভাব অনটন থাকলেও কখনো আমাদের স্বপ্ন ভাঙতে দেননি। নিজের কষ্ট আড়াল করে আমাদের জন্য সবসময় হাসিমুখে দাঁড়িয়েছেন। শুধু পরিবার নয়, সমাজের প্রতিও তার দায়িত্ববোধ রয়েছে। প্রতিবেশীর অসুস্থতায় তিনি ছুটে যান। দরিদ্র শিশুদের পড়তে উৎসাহ দেন এবং নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য নানাভাবে অনুপ্রেরণা দেন। তার কাছে কাজ মানে শুধু উপার্জন নয়, কাজ মানে দায়িত্ব ও মানবিকতা। আমার মায়ের জীবন আমাকে শিখিয়েছে, নারীর কাজ কেবল ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়, ত্যাগ, মমতা ও দায়িত্বের মাধ্যমে নারীরাই সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তাই তার কর্মজগৎ নিয়ে আমি গর্বিত এবং তাকেই আমার জীবনের আদর্শ মনে করি। খ. নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য তোমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালাতে পারো। এর জন্য শিক্ষকের সহযোগিতায় প্রথমেই প্রশ্নমালা তৈরি করতে হবে। যেমন 1. সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? উত্তর হতে পারে নারী, পুরুষ, অথবা উভয়ই। নারী পুরুষ ভেদাভেদ বিষয়ক গবেষণার প্রশ্নমালা। গবেষণার উদ্দেশ্য, নারী ও পুরুষের ভূমিকা, অধিকার ও মর্যাদা সম্পর্কে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি নির্ণয় করা। নির্দেশনা, প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে উপযুক্ত উত্তরটি নির্বাচন করো। 1. সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে?
ক নারী, খ পুরুষ, গ উভয়ই। 2 পরিবারের সিদ্ধান্ত গ্রহণে কাদের মতামত বেশি গুরুত্ব পায়? ক নারীর, খ পুরুষের, গ উভয়ের সমান। 3 ঘরের কাজ কি শুধু নারীর দায়িত্ব? ক হ্যাঁ, খ না, গ নারী পুরুষ উভয়ের দায়িত্ব। 4 নারীরা কি পুরুষের মতো সব পেশায় যোগ্য? ক হ্যাঁ, খ না, গ কিছু কিছু পেশায়। 5 পড়াশোনার সুযোগ কি নারী পুরুষ উভয়ের জন্য সমান হওয়া উচিত? ক হ্যাঁ, খ না, গ পরিস্থিতি অনুযায়ী। 6 পরিবারে উপার্জনের দায়িত্ব কেবল কার? ক পুরুষ, খ নারী, গ নারী পুরুষ উভয়ই। 7 সমাজে নারীরা কি তাদের প্রাপ্য সম্মান পায়? ক পায়, খ পায় না, গ আংশিকভাবে পায়। 8 নারীর প্রতি নির্যাতনের মূল কারণ কি বলে তুমি মনে করো? ক সামাজিক কুসংস্কার, খ শিক্ষার অভাব, গ উভয়ই। 9 নারী পুরুষ সমধিকার প্রতিষ্ঠা হলে সমাজ কেমন হবে? ক উন্নত, খ বিশৃঙ্খল, গ অপরিবর্তিত। 10 তুমি কি মনে করো নারী পুরুষের মধ্যে প্রকৃত সাম্য সম্ভব? ক সম্ভব, খ সম্ভব নয়, গ চেষ্টা করলে সম্ভব। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1 কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? ঘ 1976। 2 বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই? খ নারীর সিথির সিঁদুর। 3 পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই চরণটির সাথে সাদৃশ্যপূর্ণ প্রবাদ বাক্য। আই ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। ই যেমন কর্ম তেমন ফল। নিচের কোনটি ঠিক? ক আই ও ই। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। লোকশিল্পী কাঙালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে 200 টাকা আর তাকে দেওয়া হলো 100 টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে এটাই নিয়ম। 4 প্রদত্ত উদ্দীপকটির সাথে নারী কবিতার ভাবগত ঐক্যের দিকটি হল আই বৈষম্য, ই শোষণ, ই সাম্য। নিচের কোনটি ঠিক? ক আই ও ই। 5 উদ্দীপকের ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? খ কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। সৃজনশীল প্রশ্ন। 1 নারীদের প্রেরণাদায়ক একটি নাম আনোয়ারা। একজন নারী হয়ে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি। ক নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। খ কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কি বুঝিয়েছেন? উত্তর কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে বুঝিয়েছেন এমন এক সময়কে যেখানে মানুষ, বিশেষত নারী, বৈষম্য, শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। সমাজে নারী পুরুষের সম অধিকার এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। নারীর ত্যাগ ও অবদান যথাযথভাবে স্বীকৃতি পায় না। এই অবিচার ও অসমতার কারণে মানবসমাজ কষ্ট ও যন্ত্রণায় আক্রান্ত। এই বাস্তবতাকেই কবি বেদনার যুগ বলে চিহ্নিত করেছেন। গ আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও। উত্তর আনোয়ারার কার্যক্রমে কাজী নজরুল ইসলামের
নারী কবিতার নারী পুরুষ সাম্য ও সম অধিকারের দিকটি স্পষ্টভাবে উদ্ভাসিত হয়েছে। কবি যেমন বলেছেন, নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং উভয়ের সম্মিলিত প্রয়াসেই সমাজ এগিয়ে যায়। আনোয়ারার কর্মজীবন সেই ভাবনারই বাস্তব রূপ। একজন নারী হয়েও তিনি জাতিসংঘসহ বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে পুরুষ সহকর্মীদের কাছ থেকে তিনি সমান সহযোগিতা পেয়েছেন। নারী হওয়ার কারণে কোথাও অবহেলার শিকার হননি। এতে প্রমাণিত হয়, সুযোগ ও মর্যাদা সমান হলে নারী ও পুরুষের মতোই নেতৃত্ব, দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখতে পারে, যা নারী কবিতার মূল সাম্যের দর্শনকে উজ্জ্বল করে তোলে। ঘ. উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরও বেশি বাংময় বক্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর: উদ্দীপকে নারীর সক্ষমতা ও সমান মর্যাদার বাস্তব প্রতিফলন দেখা যায়। আনোয়ারা একজন নারী হয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন এবং পুরুষ সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। এতে কাজী নজরুল ইসলামের নারীর প্রতি সমতার অনুভূতি প্রতিফলিত হলেও তা মূলত একটি ইতিবাচক বাস্তব অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু নারী কবিতায় কবির বক্তব্য আরও বেশি বাংময়, গভীর ও প্রতিবাদী। এখানে তিনি শুধু নারীর সক্ষমতার স্বীকৃতিই দেননি, বরং ইতিহাস জুড়ে নারীর অবহেলা, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন। কবি দেখিয়েছেন, মানব সভ্যতার সব মহান সৃষ্টি, বিজয় ও অভিযানে নারীর অবদান পুরুষের সমান হলেও ইতিহাসে নারীর ত্যাগ লিপিবদ্ধ হয়নি। তিনি সতর্ক করে বলেছেন, নারীকে বন্দী করে রাখলে সেই বন্দিত্বের যন্ত্রণা একদিন পুরুষকেই ভোগ করতে হবে। অতএব, উদ্দীপকে যেখানে নারীর প্রতি সাম্যবোধের একটি সীমিত চিত্র পাওয়া যায়, সেখানে নারী কবিতায় কবি সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার এক সর্বজনীন আহ্বান জানিয়েছেন। নারীর প্রতি অবিচারকে তিনি যুগের অপরাধ হিসেবে চিহ্নিত করে সমধিকার প্রতিষ্ঠার ডাক দিয়েছেন, যা কবিতাটিকে আরও শক্তিশালী ও বাংময় করে তুলেছে। ২. জনৈক সমালোচকের মতে ব্রিটিশ ভারতে বঙ্গীয় মুসলমান নারীসমাজ ছিল অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় বিধি নিষেধের নিগড়ে আবদ্ধ। নিরক্ষরতা, অশিক্ষা ও সামাজিক ভেদবুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য। অবরুদ্ধ জীবন যাপনে অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন। এদেরকে আলোর জগতে আনার জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন আজীবন সংগ্রাম করে গেছেন। তার বক্তব্য, আমরা সমাজেরই অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিভাবে? কোনো এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে একই। ক. বিজয় লক্ষ্মী নারী অর্থ কী? উত্তর: বিজয় লক্ষ্মী নারী বলতে কবি নারীকে বিজয়ের প্রেরণা, শক্তি ও নিয়ন্তা দেবী হিসেবে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ, পৃথিবীর প্রতিটি বড় জয়, সাফল্য ও অভিযানের পেছনে নারীর অনুপ্রেরণা, ত্যাগ ও অবদান রয়েছে। নারীই পুরুষকে সাহস ও শক্তি জুগিয়ে বিজয়ের পথে এগিয়ে যেতে সহায়তা করে। এই গভীর সত্যকেই কবি বিজয় লক্ষ্মী নারী কথাটির মাধ্যমে প্রকাশ করেছেন। খ. সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর: সাম্যের গান বলতে কবি নারী পুরুষের মধ্যে ভেদাভেদহীন সমান অধিকার, মর্যাদা ও মানবিক মূল্যবোধের আহ্বান বুঝিয়েছেন। কবি বোঝাতে চেয়েছেন, মানুষ হিসেবে নারী ও পুরুষের পরিচয়ই মুখ্য, লিঙ্গের ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব বা অবহেলা নেই। সমাজ, পরিবার ও রাষ্ট্রে উভয়ের অবদান সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। এই সমতা, ন্যায়বিচার ও মানবিকতার বার্তাকেই কবি সাম্যের গান বলে প্রকাশ করেছেন।
গ. জনৈক সমালোচকের মতটি নারী কবিতার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। উত্তর. সমালোচকের মতটি নারী কবিতার নারীর অধিকার ও সমধিকার প্রতিষ্ঠার দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা. সমালোচক রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্মকাণ্ড ও বক্তব্যে দেখিয়েছেন, ব্রিটিশ ভারতের মুসলিম নারী সমাজ ছিল শিক্ষাহীন, অজ্ঞ ও সামাজিক বিধিনিষেধে আবদ্ধ। তিনি নারীদের শিক্ষা ও সমধিকার নিশ্চিত করতে আজীবন সংগ্রাম করেছেন। তার কথায়, আমরা সমাজের অর্ধাঙ্গ। আমাদের অধিকার প্রতিষ্ঠিত হলে সমাজও উন্নতি পাবে, কবিতার মূল ভাবের সঙ্গে মিলে যায়। কাজী নজরুল ইসলামের নারী কবিতায় নারী পুরুষের সমধিকার, ন্যায়বিচার ও সম্মান প্রতিষ্ঠার আহ্বান দেখা যায়। তিনি দেখিয়েছেন, নারীর অবদান সমানভাবে স্বীকৃত না হলে মানব সভ্যতার উন্নতি অসম্পূর্ণ থাকবে। রোকেয়ার মতের মতোই কবি নারীর মর্যাদা, শ্রম ও ত্যাগের স্বীকৃতি চেয়েছেন এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সংক্ষেপে, সমালোচকের মন্তব্য নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও সমাজে সমধিকারের বিষয়কে গুরুত্ব দেয়, যা নারী কবিতার ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ঘ. বেগম রোকেয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতারই প্রতিধ্বনি উক্তিটি মূল্যায়ন করো। উত্তর. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বক্তব্য, আমরা সমাজের অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিভাবে? কোনো এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া কতদূর চলিবে? কাজী নজরুল ইসলামের নারী কবিতার ভাবের সরাসরি প্রতিধ্বনি। মূল্যায়ন. কবিতায় নজরুল নারী ও পুরুষের সমধিকার, নারীর অবদান ও সম্মানের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি দেখিয়েছেন, ইতিহাসে নারীকে উপেক্ষা করা হয়েছে, কিন্তু বিজয় ও সভ্যতার প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে অবদান রেখেছে। কবিতায় কবি স্পষ্টতভাবে বলেছেন, নারীর প্রতি অবিচার সমাজের ব্যর্থতার কারণ। রোকেয়ার বক্তব্যও একই মনোভাবকে প্রকাশ করে, নারী সমাজের অর্ধাংশ হলেও যদি তাকে শিক্ষা ও সুযোগ দেওয়া না হয়, তাহলে সমাজ পূর্ণাঙ্গভাবে এগোতে পারবে না। তার আন্দোলন ও শিক্ষা সংক্রান্ত কাজ নারীর ক্ষমতায়ন এবং সমাজে সমধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বোঝায়। অতএব, বেগম রোকেয়ার বক্তব্য নারী কবিতার মূল ভাবকে জীবন্তভাবে বাস্তবায়িত করে। কবি যে দৃষ্টিতে নারীর মর্যাদা ও সমধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন, রোকেয়া সেই আহ্বানকে কর্মজীবনে প্রমাণ করেছেন। এটি দেখায় যে, সাহিত্য ও বাস্তব জীবনের সংগ্রাম একত্রে নারী ক্ষমতায়নের লক্ষ্যকে শক্তিশালী করতে পারে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।